পর্দানশীল নারী, যে নারী পর্দানশীল, সে তার স্বামীর সাথেও যখন একান্ত কথা বলে তখন নিজের বাচ্চা, নিজের সন্তান ছোট 2 বছরের 4 বছর, সেও কিছু দেখুক এটা সহ্য করে, চায় না। এই হলো পবিত্র নারীর বৈশিষ্ট্য। আর বেহায়া বেশরম রাস্তার ব্যাডে ঠেলা দিয়ে হালাই দিল, হেবড়ির কোনো অসুবিধা আসে? বুঝেন নাই কথা? অসুস্থ যে, অ্যাবনর্মাল যে, প্রতিবন্ধী যে। এই জন্য প্রত্যেকের বোঝা উচিত আমি সুস্থ কিনা, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে সাআদ ইবনে উবাদা, সাআদ, তিনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মসম্মান, আমার আত্মমর্যাদা এমন যে আমি যদি কখনো এক পলকের জন্য আমার বিবিকে দেখি পর পুরুষের সাথে কথা বলতেছে, হযরত সাআদ বলেন, খোদার কসম রাসূল, আমি তরবারিটা বের করে এক কোপে কল্লা ফালাই দেব। আমি নিজে হাদিস পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবীরা এই কথা শুননা সবাই এরকমই, আপনারাও কয়েকজনে কি কইছেন? আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ কই উঠছেন না? তো সাহাবীরাও এরকম আল্লাহু আকবার কই উঠছে। বাপরে, দেখছুনি সাআদের গায়রত, আত্মসম্মান কেমন। তখন নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাআদ, সাহাবীরা তোমরা আমার সাআদের গায়রত, আত্মমর্যাদা বোধ দেখে অবাক হলে? শোনো, এই তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। একদিনের জন্য নবীজির কাছে জীবনে, নবীজির 9 জন বিবি একবার জীবনে শুধু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে পরিমাণ সংসারের খরচ যাই পাই আমরা আপনার থেকে কষ্ট হয়, একটু যদি বাড়াইয়া সারাইয়া একটু বেশি আমাদের প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করতেন আমাদের ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আর ঘরে আসেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, বন্ধু আমি জানি কষ্ট লাগছে, আপনার বিবিরা আপনাকে রাইখা দুনিয়া চাইছে, তো যান বলেন গিয়া যে তোমরা যদি দুনিয়া চাও তো যে যা চাও সব বলো, সবটা আমি দিয়ে দেব, বিনিময়ে আমি মুহাম্মদকে ছেড়ে দিতাম, আমার স্ত্রী থাকতে পারবা না, শুধু এটা যদি ত্যাগ করো তো পৃথিবী যা চাও আমি দেব। ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, সূরা আহজাবের আয়াত। আসো বলো কি কি চাও, সব দেব, শুধু শর্ত রাসূলের বিবি আর থাকতে পারবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনাকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও নিতে চাই না। তো নবীজির গায়রত, আত্মসম্মান খারাপ কিছু না, শুধু দুনিয়াবি জিনিস, প্রয়োজনীয় জিনিস আর একটু চাইছে, এতেই নবীজি নারাজ, কষ্ট পাইছে যে দুনিয়া চাইয়ে ফেললে আখিরাত নিবা না তাইলে। এরপরে নবীজি বলেন, আল্লাহু আগিয়ারু মিন্নি, এরপরের অংশ হাদিস। নবীজি বললেন, শোনো, আমার গায়রত সাআদের চাইতে বেশি, আর আমার আল্লাহর আত্মসম্মান বোধ আমার চাইতেও কোটি গুণ বেশি। এই জন্য চরিত্রহীনের শাস্তি আল্লাহ তাআলা বলছে, বন্ধু চরিত্রহীন জিনা করেছে, ব্যভিচার করেছে, তারে শাস্তি, সাবধান, আমনে কথা বলবেন না, কেউ যেন কোনো কথা না বলে, এটা আমার গায়রতে লাগছে, এটার শাস্তি আমি দেব। এজন্য জিনাকার, ব্যভিচারী, কোনো ভিন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারীর শাস্তি সরাসরি আল্লাহ ঘোষণা করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদ।
উভয়টাকে, ছেলে মেয়ে উভয়টাকে 100 দৌড়া মারো, চামড়া যাতে উঠে যায়। এবং বলছে কোনো গোপন জায়গায় না, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের এক জামাত গোল কইরা তাগো সামনে দুটারে চাবুক দিয়ে ফিরবে, 100 করে 200। হ্যাঁ, এবং আল্লাহ বলছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, সাবধান, আল্লাহর হুকুম কার্যকর করতে তোমাদের অন্তরে যেন এক বিন্দু কোনো দয়া মায়া না আসে। ফুলাইন মানুষ ছেড়ে দাও, না না, সাবধান। ব্যভিচারী নারী কিংবা পুরুষ এক বিন্দু ছাড় দিবা। তাহলে দেখেন আল্লাহর গায়রত, আল্লাহ বলেন এই শাস্তি আমি দেব। বিবাহিত পুরুষ নারী পরকীয়া করছে, স্বামী আছে, মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে জিনা করছে পুরুষ, আল্লাহ বলছে ধরো দোনোটা, মাটি খুঁড়ে একদম দোনো নাফরমান রে পাথর মেরে জীবনের তরে হত্যা। কি মনে কর এতটা কঠিন রাগ, এরকম শাস্তি আর কোন পাপের ব্যাপারে আছে? যে ডাইরেক্ট পাথর মাইরা ডাকাইতে রে, বেদফেরে, দুশ্চরিত্রকে, বেহায়াকে মেরে ফেল, যেন পৃথিবীবাসী দেখে ব্যভিচারী, জেনাকার নারী পুরুষের অশ্লীলতার আমি আল্লাহর কতটা অপছন্দ। আফসোসের ব্যাপার হলো আজকে মুসলমানের বাপ মা ঘুমায় এবড়ার ঘরে, এবড়ার লগের রুমে, এবড়ার ফুট সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আর এবড়া বইয়া বইয়া ফান খায়, বন খায়, বিড়ি খায়, গপ মারে, জিভুত লইয়া ভালোই আছে, কিতা বাত টাত খায়, যে ফাঙ্গাসার তেলাফিয়া, বুঝেন না, আপেল আর মালটা খায়, যে হেবড়া পান খাইতেছে আরামসে, পানের কোনো অসুবিধা নাই, চা খাইতে কোনো সমস্যা হইতেছে না, আর কি ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, মেয়ে সারা রাত মোবাইলে পরের ছেলের সাথে কথা বলে, সারা দেহ উলঙ্গ করে বড় মোবাইলে দেখায়। আহা, নিকৃষ্ট মা, ওই বাপও বদনসিব, ওই সন্তানও বদনসিব। বন্ধ বলেন আমি পারি না, তো আপনি পারেন না, আপনি আলাদা হন, নাহলে তারে আলাদা করেন। বলে না, না খাইয়া মরে যাবেন, খাইয়া কি মানুষ মরে না? কথা বলেন না কেন? নিয়মিত খানা ঠিক মতো আসিল, 80 বছর বয়সের যেই বুড়া মানুষ, খানায় কোনো অসুবিধা নাই, ওষুধে কোনো অসুবিধা নাই, ডাক্তারে কোনো অসুবিধা নাই, এরম বেডত মরে নাই। কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি, তার সমস্যা কি? এগুলো শয়তানের বানানো কথা। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে কোরআনে, ইবলিস শয়তান তোমাদেরকে দারিদ্রতার, অভাবের ভয় দেখায়। না খাইয়া মরে, না খাইয়া। ফুলার বউ বেফর্দা মাথে না, কারণ ফুলাগার তো এবার টেয়া দিয়ে এবার সংসার চলে। এবারে বেড়ি হারা বাজার গুললি কি, আমার তো খানা ঠিক। কথা বুঝেন? আমি তো আইসি দুনিয়াত খাইতাম না, মরণ পর্যন্ত ভাত খাইতে পারলেই তো আমার স্বার্থ। এজন্য দয়া করে আমার কথা একটু শক্তই, ডগের শক্ত কথা বললাম। ছেলেদেরকেও বলি, বাবা নিজেকে পাগল বানায় না, মাতাল বানায়, সুস্থ হও, সুস্থ স্বাভাবিক। স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, ভাই সোজা হিসাব, গুনাহ যার কাছে মজা লাগে, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, বেপর্দা নারীর দৃশ্য, খোদার কসম যার কাছে ভালো লাগে, তো তুমি স্বাভাবিক না, তুমি পাগল, তুমি মাতাল, তুমি হায়ওয়ান, তুমি জানোয়ার, তুমি বেহায়া।
তুমি আল্লাহকে রাস্তার কুত্তার লগে মিলাইয়া দেখো।